আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দুনিয়ার উপরে যে জায়গাটিতে বসে আছি, সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতের টুকরা বাগান। সকলে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ুন, একটু হালকা একটু কমান, একটু কমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, মান জালাসা মাজলিসাল উলামা কাআন্নাহু জালাসান ফি হযরতি। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, আমরা আপনাকে দেখেছি, আপনার হাতে হাত মিলাইয়া মুসাফা করেছি, কিন্তু আপনার উম্মতরা তো আপনাকে দেখে নাই, এ ব্যাপারে কিছু বলুন। সাথে সাথে নবীজির চাঁদ মুখখানা কালো হয়ে গেল। জিবরাইল এসে নবীর কানে খবর দিলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে এইমাত্র সংবাদ দিয়েছেন, আপনাকে দেখে নাই, আপনার উম্মতরা, তাতে কি হয়েছে? দুনিয়ার জমিনে হক্কানি আলেম উলামা পীর মাশায়েখের মজলিসে গিয়ে যদি তারা বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলে যে সওয়াব হতো, আল্লাহ পাক তাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। না, আপনি আমার কথার ওজন টের পাইছেন কিনা জানি না। রাসূলুল্লাহ বলেন, অপর হাদিসে আসছে, মান সাফা আলিমান ফাকাদ সাফানি। কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের সাথে হাত মিলাইয়া মুসাফা করে, সেজন্য রাসূলের হাতে হাত মিলাইয়া মুসাফা করলো। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সকলকে স্বনির্বন্ধন অনুরোধ জানাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে না থেকে আধা ঘন্টা 20 মিনিটের জন্য হলেও বসুন। ইনশাআল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে জোরে বলি আল্লাহ। না, ইমানি আওয়াজ হয় না তো এখনো, জোরে বলেন আল্লাহ। সকল মুমিন মুসলমানকে ময়দানে হাজির করে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। সকল জবান খুলে আমার আল্লাহ মিষ্টি মধুর বাণী লৌহে মাহফুজের ভাষা, একজন মুমিন জবান বন্ধ রাখবো না। সকলে আমি আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলের কাছ থেকে একটা ঈমানি আওয়াজ চাচ্ছি, হাত উঠিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, সকলে হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে দয়া করে কণ্ঠ দিয়েছেন, আপনি তো একজন ধন্য মানুষ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক কত মানুষকে বোবা বানিয়েছেন, আপনাকে বোবা বানান নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন, আপনি শুধু ইনসান
হিসেবে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ তাআলা ইনসানকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আর কেউ কথা বলে না। সুবহানাল্লাহ নাই? একমাত্র ইনসান কথা বলে। খেয়াল করছেন কিনা আমি জানি না। আপনারও জিহ্বা আছে, গরুরও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, হাতিরও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, ভেড়ারও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, মহিষেরও জিহ্বা আছে। কিন্তু ইনসানের জিহ্বা এমন, ইনসান মায়ের সাথে, বাবার সাথে, দুনিয়ার মানুষের সাথে মন ঘুরে ঘুরে কথা বলতে পারে। এই সুযোগটা ইনসানকে আল্লাহ পাক দয়া করে দান করেছেন। চিৎকার মারি হাত উঠান, আওয়াজ দেন, জোরে চিৎকার দিয়া বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, কাক, কোকিল, ময়না, তিনজনের মধ্যে কিন্তু দেখতে বেশি একটা তফাৎ নয়। কাকও কালো, কোকিলও কালো, ময়নাও কালো। সুবহানাল্লাহ। কিন্তু ময়নারে মানুষ ইচ্ছা করে পালে। মোরলগঞ্জে গেছি মাহফিলে যাই দিয়ে রাত্রেবেলা ভাত খেয়ে রওনা করছি। হঠাৎ করে বাসার ভিতরে দেখি সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম, বাসায় মেহমান এসেছে। আমি বললাম কি ব্যাপার ভাই, মানুষজন নাই, খেলি কথা শুনে মানুষের মতো। হুজুর আমি একটা ময়না খুব সাত করে পালি। কেন পালেন? আমার ময়না এত ভালো, মানুষ আসলে মানুষের সালাম দিতে পারে। শুধু দু চারটা কথা প্রশ্ন আসতে পারে, হুজুর ময়নাও তো কথা কয়, তুইও কথা কয় না। এটা ইনসানের কাছে থাকতে থাকতে দু চারটা কথা, দু চারটা ওয়ার্ড সে মুখস্থ করেছে। এই আওয়াজ দেয় না কেন? জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে বসে কত কথা। রাসূলুল্লাহ বলেন আন্নাসু মাআযিনু, আন্নাসু মাআযিনু কামাআযিনিল যাহাবি ওয়াল ফিদ্দা। এটা বান্দার জন্য একটা স্পেশাল পাওয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন না, হাতুরে চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। যারা বুবা আমি তাদেরকে হাত উঠাইতে বলি নাই, যারা মুমিন, যারা কথা বলতে পারেন, যাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন, শুধু ওই মুমিনরা হাত উঠান, চিৎকার দিয়ে হাত উঠাইয়া জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আল্লাহ আমাকে এত সুন্দর কথা বলার সুযোগটা কেন করে দিল? আল্লাহ কে বান্দা, ইনসানের মধ্যে তোকে আমি সেরা বানাইছি। সুবহানাল্লাহ। ইনসানের মধ্যে তুই একজন সেরা। বলবেন আল্লাহ কেন আমার সেরা বানাইছেন? ডাক দিয়ে বলতেছে, বান্দা তুই যখন জমিনের মধ্যে বৈশা, জমিনের মধ্যে বৈশা, জমিনের মধ্যে বৈশা, জমিনের মধ্যে বৈশা আমার ডাক দাও আল্লাহ। বিমারি আওয়াজ দেয় না কেন? সকল মুমিন জোরে মালিকের ডাক দেন। লজ্জা করে নাকি মালিকের ডাকতে? জোরে ডাক দেন আল্লাহ। যেই মালিক আপনার প্রত্যেকদিন ঘুম থেকে উঠাইতেছেন, যেই মালিক আপনার ওয়াক্তের পরে ওয়াক্ত খাওয়াইতেছেন, সুবহানাল্লাহ, এমন একজন মালিক আপনি পেয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি সন্তান বাবারে একবার ডাক দেয়, যে বাবা শুনছি, দুইবার ডাক দেয়, যে বাবা শুনছি, কিন্তু তিন চারবার ডাক দিলে বাপের মেজাজ আস্তে আস্তে গরম হইতে থাকে। এই সবাই একটা বলেন ঠিক না? ঠিক বলেন। কিন্তু আল্লাহর বেলা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে ফান করু, এমন একজন মালিক পাইলাম রে যুবক। আল্লাহ কামালদে তুই যদি আমার একবার ডাক দাও আল্লাহ, ইমানে একটা আওয়াজ চাই সকলের কাছ থেকে, ইমানে একটা আওয়াজ চাই, জোরে একটা ডাক চাই, জোরে একটা ডাক চাই, জোরে একটা ডাক দেন আল্লাহ। বান্দা তুই কি জানো?
70 বার আমি বান্দা বান্দা বলে ডাকি। এজন্য আমার যুবক ভাই, আমার মুরব্বী বাজান, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমরা তো মূলধন খুঁয়ে ফেলাইছি, বেদিকের উপরে আছি। মূলধন আমাদের খবর নাই। যিনি আমাকে এত সুন্দর দুনিয়া দিয়েছেন, বিনা খুঁটিতে এত বড় আকাশ আমাদের মাথার উপরে ছাতি বানায় দিয়েছে, কে পারে? এত বড় ক্ষমতা কার কাছে আছে? না, আপনার আওয়াজ তো মনে হয় আপনি কথা বলতে জানেন না। জোরে বলেন, কে করে দিয়েছে এত সুন্দর সিস্টেম? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অতএব আপনার কণ্ঠ আমি শুনতে চাই। জবান খুলে মালিকের দেওয়া কোরআন থেকে আমরা সকলে পড়ব। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ। না, সকলে জবান খুলে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا একদিন চলে যাব রে, ভাই বন্ধুরা সাজাইয়া আমার দিবে কবরে। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি, পায়ে হাত দিলাম, দাঁড়াই থাকি না ভাই, যদি খারাপ লাগে উঠে যান, আল্লাহর রাস্তে মেহরবানি করে বসুন, মাহফিলের আদবটা রক্ষা করুন, এটা তো কোরআনের মাহফিল, এটা তো আর কিছু না। আল্লাহর রাস্তে মহাবের করে বসুন, না হয় একটু দূরে যান আল্লাহর রাস্তে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বাড়ি বাড়ি করার বন্ধু, ওই বাড়ি কিন্তু তোমার না। ঠিক নেবে ঠিক, সকলে একটা ইমানে আমাদের না, আওয়াজটা একবারে পাইলাম না, সকলে চিৎকার দিয়ে বলেন ঠিক নেবে ঠিক। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। বাজারের ব্যাগ নিয়ে রওনা করেছেন, আল্লাহকে বান্দা এমন একটা সময় হবে বাজারের ব্যাগটা তোমার হাত থেকে আস্তে করে পড়ে যাবে। হুজুর কেমনে পড়বে? আল্লাহকে, হাতের রডটাকে আমি বন্ধ করে দিব, হাঁটতে পারবেন না, আপনার পায়ের রড আল্লাহ কেটে নিয়ে নেবেন। কথা কয় না? যে দুনিয়ার জমিনে আছেন, মিথ্যা একটা দুনিয়ার পিছনে বসে আছেন। এই জন্য আলেম ওলামা পীর মাশায়েখরা বলে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যেই দুনিয়ার পিছনে বসে আছেন দুনিয়ার মানুষ, এমন একটা সময় হবে আপনাকে ধরিয়া বান্ধিয়া যাইতে না চাইলো সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া পুকুর বাড়ি সারা বাড়িতে এমন একটা জায়গায় আপনারা রাইখে আসবে, আপনার খবর পর্যন্ত নেবে না। আমি বারবার মাহফিলে বলে থাকি, সন্তান বলে জিজ্ঞাসা করে হুজুর আমার সন্তান, আমি বলি না আপনার সন্তান না, সন্তান একজনে আপনাকে পালার জন্য দিয়েছে, যখন সময় হবে তারটা সে নিয়ে যাবে না। আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক না ঠিক। আল্লাহ, মানুষ কার লাগিয়া কান্দি বারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারতি। দিলটা নরম করেন সবাই, দিলটা নরম করেন, চক্ষু বন্ধ করেন। কারণ কি জানেন, এই আয়াতের লগে আল্লাহ তাআলা, এই কথার লগে কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মনে করেন আপনার ভাই আপনার আপন, আল্লাহ কয় না ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি। আল্লাহু আকবার, জোরে বলেন লা হাওলা জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ যা তুই একটু ট্রাই করে যা, তো তুই তোর মা বাবা আত্মীয় স্বজন যারা আসলে তাদের কাছে দেখ, একটা ন্যাক যদি তুই পাস তাহলে তোর জান্নাতে দিয়ে দেবো। যা, সব জায়গায় করবে, সব জায়গায় করবে, মায়ের কাছে গেবে, মা আমি তোমার সন্তান। মা কান্দিয়ে কান্দিয়ে বলবে কেমন কি ব্যাপার, তুমি আমারে বাবা মা দাবি করছো, আমি তো দুনিয়াতে বসে বিবাহ করছি, এরকম কিছু আমার জানা নাই, সরো আমার কাছ থেকে। ওয়া বিহি, বাবার কাছে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সব মানুষের কাছে গিয়ে যখন ফিরে আসবে
আল্লাহর কুদরতি কদমের কাছে আইসা মাহবুদের কাছে বলবে, আল্লাহ আমি সবার কাছে গেছিলাম, কেউ আমার একটা ন্যাক দিতে রাজি হয় না। আল্লাহ বিপদের এই মুহূর্তে আমি জানি আমার একমাত্র আছেন যিনি, তিনি কে? না বাবা, চিৎকার দেন, এবারে আওয়াজ দেন, জোরে বলেন তিনি কে? হাত উঠাইয়া ইশারা করে চতুর্দিকে ফেরেশতারা দেখুক, জোরে বলেন তিনি কে? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ না তারা, তোমার কেউ নাই রে আপন। আল্লাহ বলেন সবাই, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ না তারা, তোমার কেউ নয় রে আপন। তুমি আজ নয় তো কাল, তুমি আজ নয় তো কাল বুঝবা রে একদিন, আল্লাহু আকবার। তুমি আজ নয় তো কাল বুঝবা রে একদিন, তোমার নিবলে জীবন বাতি, লাগিয়া কান্দ দিবাগা রাতি। মানুষ বলেন, মানুষ কার লাগিয়া কান্দ দিবাগা রাতি। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। টাইম ভূমিকায় বেশি হয়ে যাচ্ছে, মহাব্বতে তো একবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দুনিয়ার উপরে যে জায়গাটিতে বসে আছি, সর্বশ্রেষ্ঠ স্থান, জান্নাতের টুকরা বাগান। সকলে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ুন, একটু হালকা একটু কমান, একটু কমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, মা জালাসা মাজলিসাল উলামা কাআন্নাহু জালাসান ফি হযরতি। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসা ছিলেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, হুজুর আমরা আপনাকে দেখেছি, আপনার হাতে হাত মিলাইয়া মুসাফা করেছি, কিন্তু আপনার উম্মতরা তো আপনাকে দেখে নাই, এ ব্যাপারে কিছু বলুন। সাথে সাথে নবীজির চাঁদ মুখখানা কালো হয়ে গেল। জিবরাইল এসে নবীর কানে খবর দিলেন, হুজুর আল্লাহ তাআলা আপনাকে এইমাত্র সংবাদ দিয়েছেন, আপনাকে দেখে নাই, আপনার উম্মতরা, তাতে কি হয়েছে? দুনিয়ার জমিনে হক্কানি আলেম উলামা পীর মাশায়েখের মজলিসে গিয়ে যদি তারা বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলে যে সওয়াব হতো, আল্লাহ পাক তাদের আমল নামের সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। না, আপনি আমার কথার ওজনটা পাইছেন কিনা জানি না। রাসূলুল্লাহ বলেন, অপর হাদিসে আসছে, মান সাফা আলিমান ফাকাদ সাফানি। কোনো ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের সাথে হাত মিলাইয়া মুসাফা করে, সেজন্য রসুলের হাতে হাত মিলাইয়া মুসাফা করল।
সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সকলকে শনির বন্দর অনুরোধ জানাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে না থেকে আধা ঘন্টা 20 মিনিটের জন্য হলেও বসুন। ইনশাআল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে জোরে বলি আল্লাহ। না, ইমানি আওয়াজ হয় না তো এখনো, জোরে বলেন আল্লাহ। সকল মুমিন মুসলমানকে ময়দানে হাজির করে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান খুলে আমার আল্লাহ মিষ্টি মধুর বাণী লৌহে মাহফুজের ভাষা, একজন মুমিন জবান বন্ধ রাখবো না। সকলে আমি আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলের কাছ থেকে একটা ইমানি আওয়াজ চাচ্ছি, হাত উঠিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু। এ বাবা, সকলে হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে দয়া করে কণ্ঠ দিয়েছেন, আপনি তো একজন ধন্য মানুষ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক কত মানুষকে বোবা বানিয়েছেন, আপনাকে বোবা বানান নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন, আপনি শুধু ইনসান হিসেবে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ তাআলা ইনসানকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আর কেউ কথা বলে না। সুবহানাল্লাহ নাই? একমাত্র ইনসান কথা বলে। খেয়াল করছেন কিনা আমি জানি না। আপনারও জিহ্বা আছে, গরুরও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, হাতিরও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, ভেড়ারও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, মহিষেরও জিহ্বা আছে। কিন্তু ইনসানের জিহ্বা এমন, ইনসান মায়ের সাথে, বাবার সাথে, দুনিয়ার মানুষের সাথে মন ঘুরে ঘুরে কথা বলতে পারে। এই সুযোগটা ইনসানকে আল্লাহ পাক দয়া করে দান করেছেন। চিৎকার মারিয়ে হাত উঠান, আওয়াজ দেন, জোরে চিৎকার দিয়া বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, কাক, কোকিল, ময়না, তিনজনের মধ্যে কিন্তু দেখতে বেশি একটা তফাৎ নয়। কাকও কালো, কোকিলও কালো, ময়নাও কালো। সুবহানাল্লাহ। কিন্তু ময়নারে মানুষ ইচ্ছা করে পালে। মোরলগঞ্জে গেছি মাহফিলে, যাই দিয়ে রাত্রেবেলা ভাত খেয়ে রওনা করছি। হঠাৎ করে বাসার মধ্যে দেখি সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম। বাসায় মেহমান এসে। আমি বললাম কি ব্যাপার ভাই, মানুষজন নাই, খেলি কথা শুনে মানুষের মতো। হুজুর আমি একটা ময়না খুব সাত করে পালি। কেন পালেন? আমার ময়না এত ভালো, মানুষ আসলে মানুষের সালাম দিতে পারে,
শুধু দু চারটা কথা প্রশ্ন আসতে পারে, হুজুর মাইনাও তো কথা কয়, টিও কথা কয় না, এটা ইনসানের কাছে থাকতে থাকতে দু চারটা কথা, দু চারটা ওয়ার্ড সে মুখস্থ করেছে। এই আওয়াজ দেয় না কেন? জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে বসে কত কথা। রাসূলুল্লাহ বলেন আন্নাসু মাআযিনু, আন্নাসু মাআযিনু কামাআযিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। এটা বান্দার জন্য একটা স্পেশাল পাওয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন না, হাতুরে চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। যারা বুবা আমি তাদেরকে হাত উঠাইতে বলি নাই, যারা মুমিন, যারা কথা বলতে পারেন, যাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন, শুধু ওই মুমিনরা হাত উঠান, চিৎকার দিয়ে হাত উঠাইয়া জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আল্লাহ আমাকে এত সুন্দর কথা বলার সুযোগটা কেন করে দিল? আল্লাহ কে বান্দা, ইনসানের মধ্যে তোকে আমি সেরা বানাইছি। সুবহানাল্লাহ। ইনসানের মধ্যে তুই একজন সেরা। বলবেন আল্লাহ কেন আমার সেরা বানাইছেন? ডাক দিয়ে বলতেছে, বান্দা তুই যখন জমিনের মধ্যে বৈশা, জমিনের মধ্যে বৈশা, জমিনের মধ্যে বৈশা, জমিনের মধ্যে বৈশা আমার ডাক দাও আল্লাহ। ইমানি আওয়াজ দেয় না কেন? সকল মুমিন জোরে মালিকের ডাক দেন। লজ্জা করে নাকি মালিকের ডাকতে? জোরে ডাক দেন আল্লাহ। যেই মালিক আপনার প্রত্যেকদিন ঘুম থেকে উঠাইতেছেন, যেই মালিক আপনার ওয়াক্তের পর ওয়াক্ত খাওয়াইতেছেন, সুবহানাল্লাহ, এমন একজন মালিক আপনি পেয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি সন্তান বাবারে একবার ডাক দেয়, যে বাবা শুনছি, দুইবার ডাক দেয়, যে বাবা শুনছি, কিন্তু তিন চারবার ডাক দিলে বাপের মেজাজ আস্তে আস্তে গরম হইতে থাকে। সবাই একটা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু আল্লাহর বেলা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে ফাত করো, ফাত করো, আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এমন একজন মালিক পাইলাম রে যুবক। আল্লাহ কে বলতে, তুই যদি আমার একবার ডাক দাও আল্লাহ, ইমানে একটা আওয়াজ চাই সকলের কাছ থেকে, ইমানে একটা আওয়াজ চাই, জোরে একটা ডাক চাই, জোরে একটা ডাক চাই, জোরে একটা ডাক দেন আল্লাহ। বান্দা তুই কি জানো 70 বার আমি বান্দা বান্দা বলে ডাকি। এজন্য আমার যুবক ভাই, আমার মুরব্বী বাজান, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমরা তো মূলধন খুঁয়ে ফেলাইছি, বেদিকের উপরে আছি। মূলধন আমাদের খবর নাই। যিনি আমাকে এত সুন্দর দুনিয়া দিয়েছেন, বিনা খুঁটিতে এত বড় আকাশ আমাদের মাথার উপরে ছাতি বানায় দিয়েছে, কে পারে? এত বড় ক্ষমতা কার কাছে আছে? না, আপনার আওয়াজে তো মনে হয় আপনি কথা বলতে জানেন না। জোরে বলেন, কে করে দিয়েছে এত সুন্দর সিস্টেম? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অতএব আপনার কণ্ঠ আমি শুনতে চাই। জবান খুলে মালিকের দেওয়া কোরআন থেকে আমরা সকলে পড়ব। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, না সকলে জবান খুলে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الرحيم كيف تكفرون بالله وكنتم أموات الله أكبر بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم إليه ترجعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একদিন চলে যাব রে ভাই বন্ধুরা সাজাইয়া আমার কাঁদিবে কবরে আল্লাহুম্মা সাল্লি পায়ে হাত দিলাম দাঁড়াই থাকি না ভাই যদি খারাপ লাগে উঠে যান আল্লাহর রাস্তায় মেহরবানি করে বসুন মাহফিলের আদবটা রক্ষা করুন এটা তো কোরআনের মাহফিল এটা তো আর কিছু না আল্লাহর রাস্তায় মহাবের করে বসুন না হয় একটু দূরে যান আল্লাহর রাস্তায় ওয়ালা আলি সাইয়্যিদিনা বাড়ি তোমার না ঠিক নেবে ঠিক সকলে একটা ইমানে আমাদের না আওয়াজটা একবারে পাইলাম না সকলে চিৎকার দিয়ে বলেন ঠিক নেবে ঠিক ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন জোরে বলেন আল্লাহু আকবার বাজারের ব্যাগ নিয়ে রওনা করেছেন আল্লাহকে বান্দা এমন একটা সময় হবে বাজারের ব্যাগটা তোমার হাত থেকে আস্তে করে পড়ে যাবে হুজুর কেমনে পড়বে আল্লাহকে হাতের রডটাকে আমি বন্ধ করে দিব হাঁটতে পারবেন না আপনার পায়ের রড আল্লাহ কেটে নিয়ে নেবেন কতক্ষণ
যে দুনিয়ার জমিনে আছেন মিথ্যা একটা দুনিয়ার পিছনে বসে আছেন। এই জন্য আলেম ওলামা পীর মাশায়েখরা বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। যে দুনিয়ার পিছনে বসে আছেন দুনিয়ার মানুষ, এমন একটা সময় হবে আপনাকে ধরিয়া বান্ধিয়া যাইতে না চাইলো সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া পুকুর মারে সারা বাড়িতে এমন একটা জায়গায় আপনারা রাইখে আসবে, আপনার খবর পর্যন্ত নেবে না। আমি বারবার মাহফিলে বলে থাকি, সন্তান বলে জিজ্ঞেস করে হুজুর আমার সন্তান, আমি বলি না আপনার সন্তান না, সন্তান একজনে আপনাকে পালার জন্য দিয়েছে, যখন সময় হবে তারটা সে নিয়ে না। আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ মানুষ কার লাগিয়া কান্দি বারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারতি। দিলটা নরম করেন, সবাই দিলটা নরম করেন, চক্ষু বন্ধ করেন। কারণ কি জানেন, এই আয়াতের লগে আল্লাহ তাআলা এই কথার লগে কোরআনের একটা আয়াত আছে। আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মনে করেন আপনার ভাই আপনার আপন, আল্লাহ কানা ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি। আল্লাহু আকবার, জোরে বলেন লা হাওলা জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কাজা তুই একটু ট্রাই করে যা, তো তুই তোর মা বাবা আত্মীয় স্বজন যারা আসলে তাদের কাছে দেখ, একটা ন্যাক যদি তুই পাস তাহলে তোর জান্নাতে দিয়ে দেবো। যা সব জায়গায় করবে, সব জায়গায় করবে, মায়ের কাছে গেবে মা আমি তোমার সন্তান। মা কান্দিয়ে বলবে কেমন কি ব্যাপার তুমি আমারে বাবা মা দাবি করছো, আমি তো দুনিয়াতে বসে বিবাহ করছি, এরকম কিছু আমার জানা নাই, সরো আমার কাছ থেকে। ওয়া বিহি বাবার কাছে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সব মানুষের কাছে গিয়ে যখন ফিরে আসবে আল্লাহর কুদরতি কদমের কাছে এসে মাহবুদের কাছে বলবে আল্লাহ আমি সবার কাছে গেছিলাম, কেউ আমার একটা ন্যাক দিতে রাজি হয় না। আল্লাহ বিপদের এই মুহূর্তে আমি জানি আমার একমাত্র আছেন যিনি, তিনি কে? না বাবা চিৎকার দেন, মানে আওয়াজ দেন, জোরে বলেন তিনি কে? হাত উঠাইয়া ইশারা করে চতুর্দিকে ফেরেশতারা দেখুক, জোরে বলেন তিনি কে? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, তোমার কেউ নাই রে আপন। আল্লাহ বলেন সবাই, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ না তারা
আমার কেউ নয় রে আপন। তুমি আজ নয় তো কাল, তুমি আজ নয় তো কাল বুঝবা রে একদিন। আল্লাহু আকবার। তুমি আজ নয় তো কাল বুঝবা রে একদিন, তোমার নিভলে জীবন বাতি। লাগিয়া কান্দ দিবানা রাতি। মানুষ বলেন, মানুষ কার লাগিয়া কান্দ দিবানা রাতি। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। টাইম ভূমিকায় বেশি হয়ে যাচ্ছে, মহাব্বতে তো একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ।